রাধে। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোটা কিভাবে আমি করি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ফার্স্ট টাইম বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর এনে পুজো করব। তো সেটা কিভাবে করি পুজোটা সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখো। তো যাই হোক, এর আগের বছর আমি আমার মেশিনকে পুজো করেছিলাম, মানে আমি আমার সেলাই মেশিনকে পুজো করেছিলাম। আর এবছর থেকে মূর্তি পুজো করব। তো কিভাবে মূর্তি পুজো করি সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো পুজো শুরু করা যাক। এখানে পুজোর প্রস্তুতি আমি আগে করে নিচ্ছি। আর যেহেতু আমি ঘট করে পুজো করব, তার জন্য ঘটে স্বস্তিক চিহ্ন আগে এঁকে নিচ্ছি সিঁদুর আর তেল সহ। এখানে আমি এই যে ভেতরের ঘটে জলটা ভরবো, তার জন্যই আর কি। তো এইভাবে পুরো স্বস্তিক চিহ্নটা সুন্দরভাবে আমি এঁকে নিলাম। আর এই পুজোটা আমি দুপুরবেলার মধ্যেই শেষ করেছিলাম, মানে দুপুরবেলায় শুরু করেছিলাম, দুপুরবেলার মধ্যেই শেষ হয়ে গেছে। সন্ধ্যেবেলা করে নিই, কারণ কি সব কিছু যেহেতু রেডি ছিল, তার জন্য আমি ভাবলাম যে দুপুরবেলায় করে নিই। তো এইভাবে আমার স্বস্তিক চিহ্ন পুরোটা আঁকা হয়ে গেছে। এবারে এখানে দেখো একটু কাদা দিয়ে দিলাম, এর মধ্যে আমি ঘরটা বসাবো তার জন্য। তো সুন্দরভাবে আমি এখানে মসৃণ করে দিচ্ছি। আর এই ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে নিয়েছি, এর মধ্যে একটা সুপারি, 1 টাকার কয়েন এবং হলুদের গাঁট, তাছাড়াও দিলাম দুর্বা ঘাস। তো এখানে মোটামুটি আর আতপ চাল দিয়ে দিচ্ছি এই ঘটের মধ্যে। তো মোটামুটি ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঘরটা স্থাপন করব। তার আগে দেখে নাও, আমি শিবটাপের মধ্যেও এখানে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর এখানে আম্রপল্লব নিয়েছি। এখানে তোমরা 5টা বা 7টা এইরকম আম্রপল্লব নিতে পারো। আর এই যে আম্রপল্লবটা আমি ঘরের উপর রেখে দিলাম, তার উপরে একটা পান পাতা দিলাম, পান পাতার মধ্যে সিঁদুর দিয়ে দিলাম। তো পান পাতার মুখটা আমি এইভাবে রেখেছি। আর এরপরে আমি ঘরের উপরে ডাবটা দিয়ে দেবো, মানে শিক ডাবটা। তার আগে আমি মাটির যে কাদাটা নিয়েছিলাম, তার মধ্যে একটু সিঁদুরের টিপ লাগিয়ে দিলাম, এর মধ্যে দিলাম পঞ্চশস্য। তো পঞ্চশস্য দেওয়ার পর এখানে আমি কী কী দিই তোমাদেরকে আগে বলে দিচ্ছি, তারপরে আমি পুজোটা যখন শুরু করবো সেটা তোমরা দেখতেই পাবে। এখানে দেখো কয়েকটা দুর্বা ঘাস দিয়ে দিলাম, এছাড়াও এখানে গাঁদা ফুল দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো ফুল এখানে দিতে পারো। আর এটা মোটামুটি কাজ কমপ্লিট। এবারে আমি ঘরটা এখানে স্থাপন করলাম। তো এরপরে ঘরটা স্থাপন করা হয়ে গেছে, এর ওপরে আমি শিকটাপটা রেখে দিলাম। তো মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট। এর ওপরে এই যে যে কাপড়টা দিতে হয় ঘরের ওপরে, সেই কাপড় সহ চাঁদমালা আমি দিয়ে দিলাম এবং চাঁদমালার উপরে আমি একটু সিঁদুর দিয়ে দিলাম। আর বিশ্বকর্মা দেবীর মূর্তিটা আমি তো আগে থেকেই রেখে দিয়েছিলাম। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। এবারে আমি পুজোতে বসবো। তো এখানে দেখো পান পাতার মধ্যে সিঁদুর দিয়ে দিলাম, যেহেতু আমাদের কনুসোনা অর্থাৎ গণেশ ঠাকুরের পুজো আগে করতে হয়, তার জন্য যা যা লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি। সিঁদুর, পান পাতার উপরে 1 টাকার কয়েন, আতপ চাল আর দিয়ে আমি পুরোপুরি রেডি করে দিয়েছি। এরপরে একটা রুমালের মধ্যে অগরু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তার মধ্যে কিছুটা গঙ্গা জলও দিয়ে দেবো, মানে একটু রুমালটা ভিজিয়ে মানে ঠাকুরকে তো মানে স্নান যাত্রা যেটা করাতে হয় আর কি, স্নানাভিষেক। তো এইভাবেই আমি করিয়ে দিলাম, কারণ এই ঠাকুরকে আমি পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাচ্ছি না। আর এখানে আমার মেশিনটাও ভালো করে স্নানাভিষেক করিয়ে দিলাম। এরপর দেখো আমি ঘটের উপরে যে পইতে দিয়ে দিলাম, এখানে আমি বিশ্বকর্মা দেবকে একটা দিলাম আর এই ঘটের উপরে একটা রাখলাম সিঁদুর সহযোগে। এখানে তোমরা পুজো শুরু করার আগে প্রত্যেক সামগ্রীকে গঙ্গা জল ছড়িয়ে দেবে। আর গঙ্গা জলের সহ মানে গঙ্গা জলের সাথে একটু সাদা চন্দন ঘুটে তারপরে পুরো সব সামগ্রীতে আগে ছড়িয়ে দেবে। তারপরে এই যে আমি একটা একটা করে সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে আমাদের মেশিনকেও আমি মালা পরিয়ে দিয়েছি, বিশ্বকর্মা দেবকেও আমি মালা পরিয়ে দিয়েছি। এরপর বিশ্বকর্মা ঠাকুরের নাম ধরে আমি প্রদীপ আর ধূপদানিটা এখানে জ্বালিয়ে নিলাম। এরপরে আমি পুজোটা শুরু করব। আর আপাতত আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। তো প্রথমবার পুজো করেছি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এবার ঠাকুরকে চন্দন সহযোগে
চন্দন আমি দিয়ে দিলাম কপালে, এবং বিশ্বকর্মা ঠাকুরের বাহন যেহেতু হাতি, তার মধ্যেও আমি তার মাথাতেও চন্দন লাগিয়ে দিয়েছিলাম। আর আমার মেশিন সহ আমার যা যা সামগ্রী রয়েছে, আয়রন, এছাড়াও কাঁচি যা যা রয়েছে, তারপর স্ক্রু ড্রাইভার, সমস্ত কিছুতেই আমি দিয়ে দিলাম। আর ফুলসহ চন্দন সব কিছুই আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠাকুর সহ প্রত্যেকটা সামগ্রী যেগুলো মানে আমার মেশিন প্লাস আমার যা যা সরঞ্জাম রয়েছে সেগুলোতে দিয়ে দিলাম। তো এরপর দেখো আমি পুজোটা অলরেডি শুরু করে দিয়েছি, পুজোটা শুরু করছি, তোমরা এবার দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপর আমি এখানে আরতি করে নেব। আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ নিয়ে ঠাকুরকে ফার্স্টে আরতি করে নিয়েছি, তারপর আমার মেশিন প্লাস যা যা সামগ্রী রয়েছে সমস্ত কিছুতেই আমি আরতিটা করে নিচ্ছি সুন্দরভাবে। তো এরপর ধূপের আরতি করব, আমি একটা একটা করে আরতি করে নেব। লাস্টে আমি ভোগ নিবেদন করব ঠাকুরকে, সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দেবো। আসলে সব কিছুই পুরোপুরিভাবে শেয়ার করা সম্ভব হয় না, যতটা পেরেছি নিজের মধ্যে যা যা করেছি সমস্ত দিয়েই তোমাদের সাথে শেয়ার করেছি। আর বিশ্বকর্মা ঠাকুরকে অবশ্যই কিন্তু বেলপাতা আর দুর্বা ঘাসটা দিতেই হবে। আর এই যে আমি এখানে ভোগের আরতি করে দিচ্ছি। তো এরপরে আমি তোমাদের সাথে পুজোর ফাইনাল লুক শেয়ার করে দেবো। আর এই যে দেখতে থাকো, আমার পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আসলে সময় লেগেছিলো অনেকটা, ভিডিওটি তোমাদের যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমার বিশ্বকর্মা দেবের মূর্তি। তো তোমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও, এবং ঘরোয়াভাবে আমি যতটা পেরেছি পুজোটা করার চেষ্টা করেছি। তো এইবার চলো আমি যা যা ভোগ নিবেদন করেছিলাম সেগুলো তোমাদের সবটাই শেয়ার করে দিচ্ছি। আসলে ওই দিন একাদশী ছিল, যার জন্য কিছু আমি লুচি আর সেমাই করেছি ভোগের জন্য। আর ফল প্রসাদ তো রয়েছে, তার সাথে মিষ্টি প্রসাদ এগুলোই করেছি খুবই কম অল্প পরিমাণে, কারণ কি একাদশী ছিল তার জন্য বেশি কিছু করতে পারিনি। আর এই যে সুন্দরভাবে আমি আমাদের সমস্ত ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের পুজোটা কেমন লাগলো জানি। তো চলো রাধে রাধে, টাটা।